আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমার ইনজেকশন পুশ করছে, বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, কালবেলা টিভিতে আপনাকে সুস্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি, যা আপনাদের সবার শোনা দরকার এবং সচেতন হওয়া দরকার। সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় বিপিন নূরকে রিমান্ডে নিয়ে পশুর মতো পেটানো হচ্ছে জেলে, এবং ছাত্রলীগপন্থী পুলিশ নাকি মুচলেকা চাচ্ছে যেন জেল থেকে বের হয়ে তারা রাজনীতি করতে না পারে, ও তাদের হাত পা ভেঙে ফেলার মতো ভয় দেখানো হচ্ছে তাদের। এই কথা বলে বিপিন নূর ফুটবলের মতো পিটানো হচ্ছে রিমান্ডের আসামিদের। হাত পা বাইন্দা পিটাইতেছে, বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে, সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুচলেকা চায়, মুচলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না? শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার, তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এবং বিপিন নূরের কিছু গোপন কথা এই ভিডিওতে বলেছে সে। বিপিন নূরের শরীরে নাকি ইঞ্জেকশন পুশ করা হয়েছে, আরও বলেছে তাকে চিকিৎসা করানো দরকার জরুরিভাবে। আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে। গতকালের ভিডিওতে দেখা গিয়েছিল বিপিন নূর পুলিশের কাঁধে ভর দিয়ে হাঁটতে, এবং আজকে সে লাইভে এসে তার রিমাইন্ডে কি কি করা হচ্ছে তা বলল ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো আপডেট নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।